পরিচয় পেলাম, উনি তো শুধু একজন নারী না, উনি একজন মহিয়সী নারী। হ্যাঁ, এবং এটা মহিয়সী নারী আমাদের সমাজে আরও যদি বেশি আবির্ভূত হয়, তাহলে তখন আমাদের দেশের উন্নয়নকে ধরে রাখতে পারবে না। দেশের উন্নয়ন অধিক থেকে অধিকতর অগ্রসর হতে থাকবে। এবং আমি ওনার শুভকামনা করছি, ওনার যাত্রা আরও শুভ হোক, উনি আরও এগিয়ে যায়, এই কামনা করছি। ভালো থাকেন স্যার। আমি যদি আপনাকে একটু জানতে চাচ্ছি যে আমাদের এই স্বপ্নযোদ্ধা ওনাকে রেশমা সুগাই অনুষ্ঠানের রেশমা, ওনাকে দেখলে যে উনি কাজটা করছেন গবাদি প্রাণীর মেন দিয়েছেন, মানুষ যেটা ফেলে দেয় গোবর বা উচ্ছিষ্ট সেটা নিয়ে, কিন্তু আমরা যখন এখানে ঢুকলাম দেখলাম তার যে বিভিন্ন ধরনের পুরস্কার, তো এটাকে আপনি যে কীভাবে দেখতেছেন যে উনি যে ওই জিনিসটা কাজ করে, কিন্তু বলছিল যে আমি কিন্তু গরু যেটা মানুষ ফেলে দেয় সেটা নিয়ে আমি ভালো একটা কাজ করতেছি। এটা তো একটা বিরল ঘটনা। এটা মানে শুধু বিরল না, এটা মানে আমাদের মানে উনি যদি এই উদ্যোগটা, এটা যদি আরও চারিদিকে ওনার এই পরিচয়টা প্রসার ঘটে, তাহলে আমাদের আরও অনেক ওনার মতো উদ্যোক্তা আসবে। এবং এই ধরনের কর্মকাণ্ডে যদি নারীরা এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ থেকে আরও অগ্রসর হবে, এগিয়ে যাবে। এবং আমার মনে হয় উনিও এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমাদের নারী সমাজকে আরও এগিয়ে আসাটা। স্যার, আমি একটা কথা বলি, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি এই বিষয়টা নিয়ে আরো ভালো কাজ করতে পারবো। যেমন আমি আমার নিজের উদ্যোগে আমি এ পর্যন্ত 33টা ব্যাচ প্রশিক্ষণ দিচ্ছি। সেটা হচ্ছে এই প্রশিক্ষণগুলো সারা বাংলাদেশ থেকে আমার কাছে আসে, অনলাইনে যোগাযোগ করে আমার কাছে আসে, 2 দিনের প্রশিক্ষণ নিয়ে যায়। তো ওনাদেরকে আমি ফ্রিতেই প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আপনারা যদি আমার সাথে একটু সহযোগিতা করেন তাহলে ওদের প্রশিক্ষণটা আরো ভালো করে দিতে পারবো, মানে আরো লোকজনকে আমি প্রশিক্ষণ দিতে পারবো। এই ধরনের যদি সহযোগিতা আপনাদের করার সম্ভব হয়, ওনার তো আছে, আপনি সার্বিক সহযোগিতা করছে, শুধু ভবিষ্যতে আরও করবে। এবং আপনি তো ওনাদের হচ্ছে না, ওনারা